আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি হযরত আইয়ুব সালাতু সালামের মোকামে। আর এটা হয়েছে মোকামের প্রধান গেট। আমি এখানে আসলাম, এটা হয়েছে উরফাতে। আমি এখন আইয়ুব সালাতু সালামের এই গেট দিয়ে প্রথম গেট দিয়ে ভিতরে ঢুকবো। আপনারা দেখতে পারতেছেন যে আমি ভিতরে যাচ্ছি। এটা আমি এখানে আসতে পারবো এটা কখনো কল্পনা করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জায়গায় নিয়েছে, তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকুর। ওইটা আইয়ুব সালাতু সালামের মসজিদ। আমি এখানে ভিডিও করতেছিলাম, তখন এখানে একজন পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছিল। আমি ওটা জানতাম না। আমি ওইখানে ভিডিও করতেছিলাম যখন, তখন এখানে প্রচুর পুলিশ অফিসাররা ছিল। এই যে উনি পুলিশ অফিসার, ওনাকে যে আপনারা দেখতে পারলেন, আমি ওনার ভিডিও এমনভাবে করেছি যে ওরা আমাকে সন্দেহ করেছে। তো সন্দেহ করার পরে ওরা আমাকে খুব ভালো করে আমার পিছনেই ছিল। আমি ওই দোকানটায় যখন ঢুকলাম তখন উনি এসে আমাকে বলল যে আপনার ভিডিওটা বন্ধ করেন। তো আমি ভাবছিলাম যে হয়তো দোকানদার ভিডিওটা দোকানের করতে দেবে না। পরে পরে যখন উনি আমাকে বলল যে পাসপোর্ট প্লিজ, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম কেন আপনাকে আমি পাসপোর্ট দেখাবো। তো উনি সঙ্গে সঙ্গে ওনার ব্যাজটা বের করে দিল, বলল আমি পুলিশ, আমার সাথে কোঅপারেট করেন। তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে সরি বললাম, কারণ আমার হাতে পাসপোর্টটা ছিল না। পাসপোর্টটা ছিল হোটেল হিলটনে। হোটেল হিলটনের আমার কার্ড ছিল আমার রুমের যে চাবি। আমি সঙ্গে সঙ্গে ওই চাবিটা বের করে ওনার হাতে দিয়ে বললাম আই এম সো সরি, আমার কাছে পাসপোর্টটা নাই, পাসপোর্টটা হোটেল হিলটনে আছে, আর এটা আমার চাবি, আপনি দেখতে পারেন, খবর নিতে পারেন, চলেন আমার সাথে। তখন উনি আমাকে বলল আপনার ব্যাগ আর সানগ্লাস দেন আমাকে। তো ব্যাগ আর সানগ্লাসটা নিয়ে সব চেক করলো। চেক করে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোত্থেকে এসেছেন। আমি বললাম আমি ভিয়েনা অস্ট্রিয়া থেকে এসেছি। তো উনি আমাকে বললো আপনার মাদারল্যান্ড কোনটা। তো আমি ওনাকে বললাম যে আমার মাদারল্যান্ড বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি আমাকে একটা ছবি দেখাইলো যে এটা কি আপনি। তখন আমি বললাম যে না, এটা তো আমি না। তখন ওনারা আমাকে থ্যাংক ইউ বলে চলে গেল। পরে আমি কুয়াই থেকে পানি নিলাম এই ট্যাপ দিয়ে, তারপরে পানি পান করলাম, তারপরে অজু করলাম। এখন আমি খুঁজতেছিলাম কোনটা মাকামে আইয়ুব, আমি তো চিনি না, আর তুর্কি ভাষাগুলোও বুঝতেছিলাম না। তারপরে ঘুরতে 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 আমি এই মসজিদে গেলাম। মসজিদের ভিতরে সব কিছু ভিডিও করলাম। ভিডিও করে তারপরে বাইরে আসলাম। বাইরে এসেও খুঁজতেছিলাম যে কোনটা মাকামে আইয়ুব। আর এখানে এত পুলিশ অফিসার ছিল। একজন পুলিশ অফিসারকে ইজমিরে গুলি করে মেরে ফেলা হয়েছে, তার তার বাড়ি এখানে। এটা মাকামে আইয়ুব। এখানে মাকামে আইয়ুব আমি এটা করছি, এটা প্রহরী। এরা এত ভালো, এদের এত সুন্দর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে, সত্যি মুগ্ধ করেছে। এটা আমি এখান দিয়ে যাচ্ছিলাম, যা এইটা মাকামে আইয়ুবের মসজিদ। আমি এখান দিয়ে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর্যন্ত খুঁজলাম কোথায় মাকামে আইয়ুব আছে। মনটা একদম হয়ে গেছিল যে আমি দেখতে পারতেছি না, এতক্ষণ খুঁজতেছি, পাচ্ছি না। তখন এই যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, তাকে আমি জিজ্ঞেস করলাম যে মাকামের আইয়ুবটা কোনটা, আইয়ুব কোথায় ছিল, আইয়ুব সালাতু সালাম কোথায় ছিল, এটা জানানোর জন্য দেখানোর জন্য ওনাকে বললাম। উনি আমাকে দেখিয়ে দিল যে ওই যে দেখা যায় ওই ঘরটা, যে ঘরটার সামনে দিয়ে আমি এতক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, সেই ঘরটাই আসলে হযরত মাকামে আইয়ুব সালাতু সালামের ঘর। এখানে সে ছিলেন, এখানে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ঘরের ভিতরে কাটিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাকে যখন উনি দেখিয়ে দিল যে এই ঘরটাই সেই ঘর, বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, আমি কান্না করে দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই ঘর দেখানোর জন্য নিয়ে আসছে। আর সেই সুদূর অস্ট্রিয়া থেকে আমি এসেছি এখানে এই ঘরটা দেখার জন্য। আমি আসলে জানতাম না এখানে মাকামে আইয়ুব আছে। আমি এসেছিলাম মাকামে ইব্রাহিম দেখতে, কিন্তু এখানে আসার পরে যখন আমি জানতে পারলাম মাকামে আইয়ুব আছে, তখন আমার মনটা এত হয়ে গেল, বড় হয়ে গেল যে আলহামদুলিল্লাহ, আমি মাকামে আইয়ুবও দেখব, যার ইতিহাস সারা জীবন শুনেছি, যে অসুস্থ হয়ে একটা গুহার ভিতরে 18 বছর তিনি আর তার স্ত্রী ছিলেন। এই সেই গুহা, আমি যে গুহার ভিতরে এখন ধীরে ধীরে নিচে নামতেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহ সাক্ষী যে কি যে আমার মনটা লাগতেছিল, এটা আমি পৃথিবীর কোনো মানুষকে বুঝায় বলতে পারবো না।
আমি যখন ওখান দিয়ে দেখতেছিলাম সবাই ওখানে বসে বসে দোয়া করতেছিল, আর আমি যখন ওইখানে গিয়ে গিয়ে দেখলাম এবং আমি বসে পড়লাম, আমার ভিতরটা এমন এমন লাগছিল বন্ধুরা, যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা প্লিজ আসেন এবং আয়সা আপনারা এটা দেখেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এটার ফিলিংস কি। এত ফিলিংস, নবী রাসূলের বাড়িতে আসা, মাকামে আসা, যে কি একটা একটা হৃদয়ের মহব্বত, সেটা যে না আসছে সেটা বুঝতে পারবে না। আমি যখন এখানে আইসা বসলাম, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল, আমি কান্না করতেছিলাম যে সুবহান আল্লাহ, এই সেই নবী এখানে যে ছিলেন, যে 18 বছর তার শরীরে পোকা হয়েছিল, তবু আল্লাহকে বলে নাই উফ আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আল্লাহকে এটা সে বলে নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখানে এনেছে আপনাদের সবার দোয়া, দোয়া ছাড়া হয় না। মুরব্বী সবাই আমাকে অনেক ভালোবাসতো, অনেক দোয়া করতো। আমার মা আমাকে অনেক ভালোবাসতো, আমার আব্বাও আমাকে অনেক ভালোবাসতো, আমার দাদু আমাকে অনেক পছন্দ করতো, সবাই আমাকে অনেক দোয়া করতো, আমার নানু আমাকে অনেক পছন্দ করতো। আসলে পছন্দ হৃদয়ের ব্যাপার, হৃদয় থেকে মানুষ আমাকে পছন্দ করে। এরা গার্ড ছিল, এদের সাথে আমি কথা বললাম, এরাও আমাকে দেখে অনেক খুশি। এবং এরা যখন আমাকে জিজ্ঞেস করলো কোত্থেকে এসেছেন, আমি বললাম অস্ট্রেলিয়া থেকে এসেছি, তারা সবাই খুবই খুশি এবং আমাকে অনেক অনেক থ্যাংক ইউ দিল, বলল যে আপনি এখানে আসছেন, আমরা সবাই অনেক খুশি হয়েছি। তারপরে এই যে দেখেন মাকামে আয়ুবের, এটা হয়েছে সেই জায়গা, এটা হয়েছে এখানে মানুষ উজু করার জায়গা। আর এখন আমি মসজিদের ভিতরে যাব। মসজিদটা এত সুন্দর যে নিজের চোখে না দেখলে বুঝবেন না। এই মসজিদের নাম মাকামে আয়ুবে মাস্ক। মাকামে আয়ুবে মাস্ক এত সুন্দর যে আমি তুর্কিতে যতগুলা মসজিদ দেখেছি, এক একটা মসজিদ এক এক রকমের সুন্দর, এত সুন্দর করে বানিয়েছে যে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। এত বছর আগে এত সুন্দর সুন্দর মসজিদ, যত জায়গায় গিয়েছি শুধু পুরানো দিনের 300 400 500 বছর আগের পুরানো মসজিদগুলা দেখে আমার হৃদয়টা শুনে ভরে গেছে। আপনারা দেখতে থাকেন মসজিদটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মাঝে মাঝে মনে হয় আমি সেই ভাগ্যবান আমার ফ্যামিলিতে, যে আমি এখানে যেতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বড় বড় জায়গায় যেতে পারি। এই যে যে টাইলসগুলো লাগিয়েছে, কি যে সুন্দর টাইলসগুলো, কি যে মসলিন, আমি হাত দিয়ে দেখলাম যে টাইলসগুলো কেমন করে লাগিয়েছে, আর এত সুন্দর করে কাজ করেছে এই গ্লাসগুলোর মধ্যে। প্রত্যেকটা লাইটের মধ্যে আল্লাহু লেখা, আল্লাহর নাম লেখা, এবং প্রত্যেকটা লাইটের মধ্যে গ্রিন কালারের লাইটিং করা, এত সুন্দর যে আমার মনে চাইছে আমি এই মসজিদে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, এক নয়নে তাকিয়ে থাকি, যে এত সুন্দর, এত বোঝানো যাবে না বন্ধু আপনাদেরকে, কাউকে আমি বুঝাই বলতে পারবো না। আপনারা আসেন, আপনারা দেখেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে মেয়েরা নামাজ পড়ে, মেয়েদের নামাজ পড়ার 2টা জায়গা আছে, এটা দোতলায় আর একদম গ্রাউন্ড ফ্লোরও আছে। আমি নামাজটা গ্রাউন্ড ফ্লোরে পড়েছি, কারণ এই দিন এইখানে মেয়েদের নামাজ পড়তে দেয় নাই, কারণ মানুষ মারা যাওয়ার কারণে অনেক মানুষ হয়েছিল, তারা এই মসজিদের পুরাটাতেই তারা এই ছেলেরা এই নামাজ পড়েছে। আমি আমি এত ভালো করে কিছু চিনি নাই, তাই আমি মেন যে কুয়ার যে জায়গাটা, সেই জায়গাটা আমি যেতে পারি নাই। কিন্তু কুয়ায় থেকে লাইন দিয়ে যে আরেকটা জায়গা করেছে, যেখান থেকে মানুষ পানি নেয়, পানি খায়, ওইখানে আমি গিয়েছি, ওইখানে পানি নিয়েছি, ওই পানিতে আমি অজু করেছি।
আমার কাছে এত ভালো লাগছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সত্যি আমার হাতে কিছু দাগ হয়েছিল ভিটামিন ডির কারণে। আমি ওইখানে এগুলো কিছুতেই যাচ্ছিল না, আমি যতই মেডিসিন লাগাচ্ছিলাম। 2টা বছর ধরে আমি অনেক কষ্ট করছি, কিন্তু ওই পানিতে অজু করার পরে আমার হাতের ওই দাগগুলা কিভাবে চলে গেছে। এইটা হয়েছে আয়ুব সালাতু সালামের পিছনের গেটটা। আমি এই গেটটাও আপনাদের জন্য ভিডিও করেছি। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।